মহিষাদল তমলুক কাথের পর এবার এগরাতেও মুখ পুড়ল শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রাম ছাড়া সবগুলি সমবায় নির্বাচনে হেরে এবার নিজের গড়ে কার্যত চাপের মুখে শুভেন্দু অধিকারী। 20 ডিসেম্বর ছিল এগরা ঝুমকি সমবায় সমিতির নির্বাচন। বিজেপির দখলে থাকা ঝুমকি গ্রাম পঞ্চায়েতের ঝুমকি, মানিকাদিঘি, বিশ্বনাথপুর, শিমুলিয়া গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে ঝুমকি সমবায় সমিতি। 12টি আসনের সমবায়ে 12টি আসনেই জয়লাভ করেছে তৃণমূল। এলাকার ব্লক তৃণমূল সম্পাদক বলেন, বিজেপি পঞ্চায়েত অফিসগুলিকে নিজেদের পার্টি অফিস বানিয়ে ফেলেছে, তাই এই জয় নিশ্চিত ছিল। দেখুন, এখানে বলা বলির কিছু নেই। সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্যানেলরাই জিতবে, কারণ সাধারণ মানুষরা জানেন যে যেখানে অর্থনৈতিক সংস্থার নির্বাচন হবে সেখানে তৃণমূল কংগ্রেস যেখানে প্যানেল দেবে সেই প্যানেলটাই জিতবে। কারণ ভারতীয় জনতা পার্টির প্যানেলের প্রতি মানুষের আস্থা নেই। এই কয়েকদিন হলো পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতায় আসার পরে তারা পঞ্চায়েতটাকে নিজেদের পার্টি অফিস তৈরি করেছে, তাই এই এলাকার মানুষ পুরোটাই বীতশ্রদ্ধ হয়েছেন। তাই এরপর থেকে ঝুমকি গ্রাম পঞ্চায়েতে যতগুলি নির্বাচন হবে সমস্ত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে জিতবে। 580 জন ভোটারের মধ্যে ভোট পড়েছে 526টি। এদিনের নির্বাচনে সমবায়ের ভোটটি তৃণমূলের দখলেই চলে গেল, যার জেরে শাসক দল দাবি করছে বিজেপির চরম সাংগঠনিক দুর্বলতা প্রমাণ করছে এই ফল। বিজেপির তরফে দাবি করছে তারা স্থানীয় স্তরে কোনো গণ্ডগোলের আঁচ পাচ্ছেন, কিন্তু এগরা 1 নম্বর সার্কেল ইন্সপেক্টর জানিয়েছেন ভোট শান্তিপূর্ণভাবে করাটা চ্যালেঞ্জ ছিল এবং তা সফলভাবে হয়েছিল। হ্যাঁ, আজকে সমবায় সমিতির নির্বাচন ছিল। এখানে 24 জন ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল, তার মধ্যে 12 জন আজকে বিজয়ী লাভ করে তারা বোর্ডে ডিরেক্টর হিসাবে নির্বাচিত হয়েছেন। এবার হচ্ছে কি যে আজকের দিনে একটা ইলেকশনটা খুব চ্যালেঞ্জ ছিল, যে খুব শান্তিপূর্ণভাবে যে ইলেকশনটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল, খুব শান্তিপূর্ণভাবে ঘটেছে। সেখানে কোনো বিন্দুমাত্র আমাদের কোনো সমস্যা হয়নি এবং আমরা খুব সহজেই ইলেকশনটাকে শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে আমরা রেজাল্টটা ঘোষণা করেছি। নিজের এলাকাতে সমবায় নির্বাচনগুলিতে হারার পর প্রশ্ন উঠছে শুভেন্দু অধিকারীর নেতৃত্ব নিয়ে। রাজ্যের বিরোধী দলনেতা হয়ে যদি নিজের এলাকার সমবায় ভোটে জেতাতে না পারেন দলকে, তাহলে বাংলার বিজেপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।